মাধ্যমিক পরীক্ষা জীবনে প্রথম বড় ধাপ। ছাত্রছাত্রীদের ভয় কাটাতে ইতিহাস বিষয়ে সহজ উপায়ে সাজেশন দিলেন কামারপুকুর রামকৃষ্ণ মিশন বহুমুখী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কুন্তল মণ্ডল। দীর্ঘ 27 বছর ইতিহাস বিষয়ে পঠন পাঠন করাচ্ছেন কুন্তলবাবু। এমনকি মাধ্যমিক পরীক্ষার্থীদের দীর্ঘ কয়েক বছর ছাত্রছাত্রীরা পরীক্ষার খাতা দেখান। মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাসের কি সাজেশন দিলেন তিনি, দেখে নেওয়া যাক এক নজরে। একটা ভীতি থাকে, কিন্তু ইতিহাস যদি একটু সহজ করে বইটা তার যারই টেক্সট বই আছে বা যদি রেফারেন্স বই সুবিধা থাকে, তাহলে বইটাকে ভালো করে খুঁটিয়ে পড়তে হবে। তার কারণ ইতিহাসে 36 নাম্বারের শর্ট টাইপ কোশ্চেন থাকে 1 নম্বরে। সেই 36 নাম্বার হাতে আনার জন্য যদি খুঁটিয়ে বইটা পড়া যায়, তাহলে ছাত্রদের পক্ষে বা ছাত্রছাত্রীদের পক্ষে খুবই মঙ্গল হবে এবং সহজে তারা 36 নম্বর পেয়ে যাবে। বাকি যে কোশ্চেন প্যাটার্ন 1 নম্বরের 36টা 2 মার্কসের কোশ্চেন থাকে 2-3টি বাক্য, সেটা 11টা, তার 11 দুগুণে 22 নম্বর, সেটা 2-3টি বাক্যে যদি বইটা খুঁটিয়ে পড়া যায় তাহলে কিন্তু খুব সহজেই 2 নম্বর তাদের হাতের মুঠোয়। তাহলে 36 আর 11 দুগুণে 22 আমার হাতের মুঠোয়। 4 মার্কসের অর্থাৎ 4 মার্কসের কোশ্চেন থাকে 6টা লিখতে হয়। 4-6 24, 7-8টা বাক্যে। সেই 7-8টা বাক্য তো লেখার সময় কোনো ছাত্রছাত্রীর পক্ষে গোনা সম্ভব নয়। সেটা একটা প্রথমে যারা তোমরা প্র্যাকটিস করছো ছাত্রছাত্রীরা, তারা প্র্যাকটিসের মধ্যে কোনোটা 7টা 8টা 10টা বাক্য আসলে কোনো ব্যাপার নেই। সেখানে তোমরা কিন্তু ওই 4-6 24 নাম্বার আর একটি 8 নাম্বারের কোশ্চেন থাকে, মোট 90। তোমাদের ইতিহাসে 10ম শ্রেণীর 8টা চ্যাপ্টারের প্রথম চ্যাপ্টার আর 8ম চ্যাপ্টার শেষ চ্যাপ্টারে কোনো বড় কোশ্চেন, অর্থাৎ যেটা 15-16টি বাক্যে 8 নম্বরের কোশ্চেন, তা থাকে না। বাকি যে 2 থেকে 6 এই চ্যাপ্টারগুলোতে 8 নম্বরের কোশ্চেন থাকে। তোমরা ইতিহাসের ক্ষেত্রে বই খুঁটিয়ে পড়বে। এখন যেহেতু পরীক্ষা তোমাদের একেবারে কাছে, তোমরা বিভিন্ন টেস্ট পেপারের কোশ্চেনগুলো তোমরা সলভ করবে এবং লিখবে। সবসময় তোমরা মাথায় রাখবে একটা জিনিস, লেখার উপর বিচার হবে তোমার রেজাল্ট। সুতরাং লেখাটা তুমি যেটাই পড়লে সেটা লিখবে। এবং ইতিহাসের ক্ষেত্রে যেটা হয়, খুব সুন্দরভাবে মার্জিন দেবে খাতাটা, এবং মার্জিনের মধ্যে কোনো লেখা থাকবে না। প্রথমেই তিনি ছাত্রছাত্রীদের ভয় কাটানোর পরামর্শ দিয়েছেন। তার সাথে টেক্সট বইটি খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে, মনে রাখতে হবে এমসিকিউ এবং এসএকিউ প্রশ্ন প্রচুর, তাই এগুলো সুন্দরভাবে করতে হবে। তার সঙ্গে 2 নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তর দিতে গেলে একটা প্রশ্নের যেন 4 মিনিট করে সময় ধার্য করতে হবে। সবশেষে বড় প্রশ্নগুলো ভালো করে লেখার জন্য 25 মিনিট করে সময় নেওয়ার কথা বলেন তিনি। কোশ্চেনের ক্ষেত্রে যেটা করা হবে সেটা হচ্ছে মূল পয়েন্ট, তার সঙ্গে সাব পয়েন্ট দিয়ে লিখবে। এই একটা জিনিস দেখেছি আমি অনেক সময়, বহুদিন ধরে আমি মাধ্যমিকের এক্সামিনার এবং স্কুটিনিয়ার হিসেবে কাজ করেছি। তাতে দেখেছি ছেলেমেয়েরা কী করে, ছাত্রছাত্রীরা তারা মার্জিনের ভিতরেই পয়েন্ট দেয়। মার্জিন থাকবে ফাঁকা, তাহলে যিনি খাতা দেখবেন তার নম্বর দেওয়ার সুবিধা হবে, এবং মার্জিনের ভিতরে শুধু দাগ নম্বর ছাড়া কিছু থাকবে না। হ্যাঁ, আর একটা হয় যেটা, এই যে 8টা চ্যাপ্টারে এবারে শেষের দিকের চ্যাপ্টারগুলো একটু ফুটিয়ে পড়তে হবে ভালো করে এবছরের জন্য। যেহেতু গত 2-1 বছর আগে সেখানে দেখা গেছে যে প্রথম 5টা পরীক্ষা হয়েছিল, যেহেতু শেষের দিকের চ্যাপ্টারগুলো এবছরে নতুন হবে, সুতরাং শেষের দিকের চ্যাপ্টারগুলো অর্থাৎ 6, 7, 8 চ্যাপ্টার একটু খুঁটিয়ে পড়া দরকার আমার মনে হয়। এটা একটা। আর একটা জিনিস দেখতে হবে যে ম্যাপ পয়েন্টিংটা তুমি যে করবে, সেখানে একটা করতেই হবে, মাস্ট 4টে থাকে। একটা যেহেতু ওই 16টা 20টা যেটা থাকে, 20টা কোশ্চেন থাকে শর্ট টাইপটা লেখার সময়, 18 শতক না 19 শতক না 20 শতক, সেইটা আমি বারবার ছাত্রছাত্রীদের বলি, শতক যখন উল্লেখ করবে তখন কিন্তু তোমাদের সেটা মাথায় রাখতে হবে। এই একটা। আর আবার বলছি যে 1 নম্বর 8 নম্বর চ্যাপ্টার, কোনো 8 নম্বরের কোশ্চেন অর্থাৎ বড় কোশ্চেন থাকবে না। বড় কোশ্চেন যা থাকবে 8 নম্বরের, বাকি 2, 3, 4, 5, 6, 7। এবছরে আমি তোমাদের প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা 1, 2, 4,
দ্বিতীয় অধ্যায় বৈশিষ্ট্য বিশ্লেষণ সংস্কার, সেখানে এবছরে আমি তোমাদের বিদ্যাসাগর বলতে পারি খুব ইম্পর্টেন্ট, বা আমরা যেগুলো প্রথম অধ্যায়ে আর একবার বলে দিই যে নারী ইতিহাসের ওপর টিকা, খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তৃতীয় অধ্যায় বিদ্রোহ থাকবেই একটা, সেই বিদ্রোহেতে সাঁওতাল বিদ্রোহ, নীল বিদ্রোহ খুব গুরুত্বপূর্ণ এই বছরের কোশ্চেন হিসেবে আমার মনে হয়। চতুর্থ অধ্যায় সংঘবদ্ধতার গড়ার কথা, সেখানে 1857 সালের যে বিদ্রোহ আমরা মহাবিদ্রোহ বলি, সেই মহাবিদ্রোহের চরিত্র বিশ্লেষণ খুব ইম্পর্টেন্ট এবার আমার মনে হচ্ছে। পঞ্চম অধ্যায় বিকল্প চিন্তা উদ্যোগ, সেখানে বিকল্প চিন্তাতে আমরা এবছরে দেখছি যে রবীন্দ্রনাথের চিন্তা, প্রকৃতি শিক্ষা চিন্তার যে সমন্বয় ঘটেছে রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তায় খুব ইম্পর্টেন্ট। এবং ষষ্ঠ অধ্যায়ে দেখা যাচ্ছে 20 শতকে ভারতে কৃষক শ্রমিক আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলনের সময় শ্রমিক কৃষক আন্দোলন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং সপ্তম অধ্যায়ে 20 শতকে ভারতের নারী, ছাত্র, প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন, সেখানে নারীদের ইতিহাস যেমন বিপ্লবী আন্দোলনে এবং ভারতের ছাত্র আন্দোলনের ইতিহাসের বড় বড় যে কোশ্চেনগুলো আমরা বলছি 8 নম্বরের বা 4 নম্বরের খুব ইম্পর্টেন্ট কোশ্চেন সপ্তম অধ্যায় থেকে। অষ্টম অধ্যায়ে আমরা দেখি যে উত্তর ঔপনিবেশিক ভারত, 1947 ভারত স্বাধীনতা লাভ, তারপর 1964 পর্যন্ত। এই অধ্যায়ে আমরা ওই হায়দ্রাবাদের যে ভারত ভুক্তি, জুনাগড় রাজ্যের ভারত ভুক্তি, এগুলো ইম্পর্টেন্ট। আবার বিভিন্ন টেস্ট পেপারে যে প্রশ্নগুলো আছে সেগুলো একটু ভালো করে অনুশীলনের কথা বলছেন তিনি। শুধুমাত্র সাল, তারিখ, ঘটনাবলী নয়, এখন সামগ্রিক জীবন চর্চা, অর্থাৎ আগের ইতিহাস আর বর্তমান ইতিহাসের আধুনিক ইতিহাস 10ম শ্রেণীতে পড়ানো হয়, আগের থেকে এখন অনেকটাই পরিবর্তিত হয়েছে। তিনি বলেন সবার পরীক্ষা ভালো হোক, রেজাল্ট করুক, এই আশীর্বাদ করেছেন সকলের উদ্দেশ্যে। হুগলির কামারপুকুর থেকে শুভজিৎ ঘোষের রিপোর্ট, লোকাল 18 বাংলা।